আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। আসুন আমরা আজকে কোন কাজটা নিয়ে যাব? আখেরি নবীর উম্মত হইয়া খারাপ কাজ ছেড়ে দিব, ওই কাজটাই ঢুকে যাব যে কাজটায় আমরা জান্নাত পাবো। এটাই আমার শেষ কথা। বাবা ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির জীবনী আমার নবী স্বপ্ন যুগে গাজ্জালী সাহেবকে বলছেন, ও গাজ্জালী, তোমার পার্শ্ববর্তী মহল্লায় একটা লোক মারা গেছে, লোকটার নাম আব্দুর রহমান, লোকটা বেহেশতি, রাসূল বলে গেছে। না জানি আজকের এই মাহফিলের কার জন্য জানি রাসূল এসে খবর দিয়ে যায় তুমি বেহেশতি, কার সাথে জানি রাসূলের দেখা হয়ে যায়। ইমাম গাজ্জালী সাহেব সকালবেলা উঠে ওই মহল্লায় যায় জিজ্ঞেস করেন, আপনাদের মহল্লায় কি কোনো লোক মারা গেছে? লোক বলছেন, হ্যাঁ একজন লোক মারা গেছে হুজুর। লোকটার নাম কি? রাসূল বলে গেছে, কি নাম জানি? আব্দুর রহমান, কিতাবে আসছে আব্দুর রহমান। লোকেরা বলেন, হুজুর লোকটার নাম আব্দুর রহমান, বাড়িটা কোনটা? সামনের বাড়ি। যায় দেখি আত্মীয় স্বজন আসলো, কাফন দাফন করবে। ইমাম গাজ্জালী সাহেব আল্লাহর ওলি মানুষ, এলাকার মধ্যে বড় আলেম আল্লাহওয়ালা মানুষ, হাজির হলেন। আমিও কাফন দাফনে অংশ নিব। লোকেরা কয়, হুজুর খুশি হলাম, আপনারে কেমনে পাইলাম একজন সাধারণ মানুষের কাফন দাফনে। আল্লাহর ওলি বলতেছেন, এরে এলাকাবাসীরা, সাধারণ মানুষ মনে করো না, আমার রাসূল বলে গেছে আব্দুর রহমান বেহেশতি। ইমাম গাজ্জালী সাহেব বলেন, সাধারণ মানুষ বলতেছো, লোকটার আমল আখলাক সম্পর্কে তোমরা কি জানো? রাসূল তো বেহেশতি বলে গেছে। লোকেরা কয়, হুজুর লোকটা একটা কাঠ মিস্ত্রি, এর বাইরে আমরা কিছু জানি না। লোকটা হলো কাঠ মিস্ত্রি, বড় আলেম না, হাফেজ না, কাঠ মিস্ত্রি। বাবা কাঠ মিস্ত্রি হলেও জান্নাতে যেতে পারো। রিক্সা চালক হও, ভ্যান চালক হও, সিএনজি চালক হও, দোকানের মালিক হও, কর্মচারী হও, লেখাপড়া জানো আর না জানো, তুমিও জান্নাতি হয়ে যেতে পারো। বাবা কান পাতিয়া শোনো, সহজে এই নবীর উম্মত জান্নাতে যাবে। এই জন্য আমার নবী 63 বছর জিন্দেগির কষ্ট, শুধু কষ্ট নয় গো, এখনো নবী মদিনার মাটিতে শুয়া শুয়া কান্দে আর ডাকে, পৃথিবীর উম্মতেরা রে আয় একটাবার মদিনায়, আমি নবী তোদের মায়ায় মদিনার মাটিতে পড়ে আছি, একটাবার মদিনায় আসুন। যে ব্যক্তি নবীর রওজাটাও জিয়ারতে যাবে গো, আমার নবী বলেন তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। যেই নবী এখনো মদিনায় শুয়া শুয়া গো উম্মতের জান্নাতের দিকে টানে, সেই নবী এসে যদি একটা রাত্রে ঘুমের ঘরে ডাইকা কয়, আব্দুর রহমান, আব্দুল মালেক, আব্দুল খালেক রে, আমি রাসূল বলে গেলাম তুমি জান্নাতি। বাবারা কার জন্য জানি এই বাজেট হইয়া যায়। আর সুন্নাহ শেষ দিকে গেলাম, ডাকতেছে ইমাম গাজ্জালী সাহেব, কাঠ মিস্ত্রি তো বেহেশতি, রাসূল বলে গেছে। কি আমল করেছে? লোকেরা কয় আমরা আমল সম্পর্কে জানি না। কি আমল করে বেহেশতি হলো? তার বিবির সাথে জিজ্ঞেস করতে হবে। পর্দা করে দিলেন, বিবি পর্দার ভিতরে, গাজ্জালী সাহেব পর্দার বাহিরে। ডাকতেছে, গাজ্জালী সাহেব, মা তোমার স্বামী কি আমল করেছে? রাসূল বেহেশতি বলে গেল। মহিলাটা কাঁদতেছে আর ডাকতেছে, হুজুর আমার স্বামী 2টা আমল করত, 2টা আমল আমার জীবনে দেখেছি। একটা আমল হলো কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করতে যাইয়া 2টা কাঠ একসাথে জোড়া দিতে হয়, জোড়া দিতে যাইয়া জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারতে হয়। হুজুর
আমার স্বামী তার কাটা মারার জন্য হাতুড়ি উপরের দিকে উঠাইছে, আঘাত করবে। এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার আজান পড়ে গেছে, হুজুর আমার স্বামী পিছনের হাতুড়ি আর কোনদিন সামনে আনে না, পিছনের হাতুড়ি পিছনে ফালাইয়া দৌড়াইয়া মসজিদে চলে যায়। একটা আমল আমি দেখছি। আর একটা আমল হুজুর, আপনার সামনে একটা কার্ডের থাক দেখা যায়, একখান কোরআন শরীফ আছে। আমার স্বামী কোরআন পড়াও জানতো না গো হুজুর, কোরআন পড়াও জানতো না, কিন্তু কোরআনের মহব্বত আমার স্বামী ছাড়তো না। বাবারা কারা আজকে বসা আছো কোরআনের পক্ষে, আমার নবীর মায়া আর উম্মত হইয়া? অনেকেই হয়তো বা আমরা কোরআন পড়া জানি না, মহব্বত নিয়ে বসে আছো। বাজেট কি আসছে দেখো। ও আল্লাহর ওলি, আমার স্বামী কোরআন পড়া জানতো না, কোরআনের মহব্বত ছাড়তো না। হুজুর এশারের নামাজ পড়ে ঘরের মধ্যে ডুইকা খানা খাইতে বসতো না, বিছানায় শুইতো না, টান দিয়া কোরআন শরীফ নামাইতো। কোরআন শরীফ নামাইয়া বালিশের উপর রাইখা পৃষ্ঠা পৃষ্ঠা কোরআন শরীফ উল্টাইতো, আর এতিমের মতো চোখের পানি ছেড়ে কাঁদতো। হুজুর চোখের পানিতে কোরআনের পাতা ভিজে যাইতো, কাঁদতে থাকতো, চোখের পানি পড়তো, কোরআনের পাতা উল্টাইতো। হুজুর আমি দেখছি কোরআনের লাইনের উপর আঙ্গুল ঘুরাইতো, কোরআন পড়া জানে না, কোরআনের লাইনের উপর আঙ্গুল ঘুরায় আর চোখের পানি জর্জর করে ছাড়ে। হুজুর এইভাবে 2-3 পারা কোরআনের লাইনে আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনদিন ঘুমাইছে না। ইমাম গাজ্জালি বলেন, টান দিয়ে কোরআন শরীফ নামাইলাম, কইলা দেখি কোরআনের পাগল রে, কাঠমিস্ত্রির চোখের পানিতে কাগজ ভিজে আছে, ভিজা পাতার লাইনে আঙ্গুল ঘুরাইছে, আঙ্গুলের দাগ এখনো কোরআনের লাইনে লাইনে দেখা যায়। রে বাবারা ভাইয়েরা, কোরআন পড়া জানে না, কোরআনের লাইনে আঙ্গুল ঘুরাইয়া কান্দে। নামাজ আজান হলে কাঠ মিস্ত্রি পিছনের হাতুড়ি পিছনে ছাইরা দেয়, সামনে আনে না। সামনে হাত আসলে লোহার উপর আঘাত করে না, হাতুড়ি ছাইরা দেয়। এই 2টা আমল দিয়ে আমার নবী এসে জান্নাতের খবর দিয়ে ইমাম গাজ্জালি সাহেবের মাধ্যমে জানাজা পড়ায়। বাবারা ভাইয়েরা, এই ভাগ্য জানি কার হয় আজকের মাহফিলের আলোচনা শুনে 2টা আমল করে কে জানি রাসূলের মুখ থেকে জান্নাতি খবর পাইয়া সাদা কাফন পরে কবর যায়। কার জানি এই ভাগ্য এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ কবুল করে নেয়। আমার নবী খবর দেখ, এই 2টা কাজ করলে, এই 2টা কাজ করে নবীর মুখ থেকে জান্নাতি খবর শুনতে আপনারা রাজি আছেন? আল্লাহ এই কাজ করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মদিনাওয়ালারে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। ওসিয়ত কমিটি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন সুন্নাহ আলো। আমার আল্লাহ এখন ওয়াজ করে ফেরেশতাদের সাথে, ও ফেরেশতারা শুন, যেদিন আমার নবী এই দেশ থেকে বিদায় হবে, আমি জিবরাইলকে দিয়ে প্রস্তাব করেছিলাম, জিবরাইল আমার বন্ধুর কাছে যায় বলো আমার বন্ধুর দেহ এই মাটিতে আমি রাখতে চাই না, কারণ এই মাটিতে আমার বন্ধু বহু কষ্ট করেছে, উহুদের জমিনে 2টা দান মোবারক শহীদ করেছে, তাইবের জমিনে যুবকদের আঘাতে আমার নবীর রক্ত মোবারক তাইবের জমিন লাল হয়েছে, এই জমিনে আমার বন্ধুকে আমি রাখতে চাই না, আমার বন্ধুর দেহ আমার আরশের ডাইন পাশে আমি দাফন করব। জিবরাইল কত খুশি, হাই হাই এত সুন্দর প্রস্তাব, যে ডাকতেছেন হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। রাসূল বলেন জিবরাইল খুশি খুশি লাগে, হুজুর খবর তো পান না, কি খবর নিয়ে আসছি, কি খবর? আল্লাহ বলছে আপনার দেহ আল্লাহর আরশের ডাইন পাশে দাফন করবে। হুজুর কোন নবী রাসূলের জন্য এই প্রস্তাব ফাঁস হয় নাই, আপনার জন্য এই প্রস্তাব ফাঁস হয়েছে, আপনি খুশি হন। আমার নবী 2টা চোখের পানি জর্জর করে ছাড়ে। হুজুর এত খুশির খবর পাইয়া গো
কেন দুইটা চোখের পানি ছাড়েন? আমার নবী বলেন, জিবরাইল রে, খুশি হবে কেমন করে? তোর কাছে খুশি হতে পারে, খুশি লাগতে পারে, এই প্রস্তাব আমার কাছে খুশি লাগে না। হুজুর কেন খুশি লাগেন না জানতে চাই। আমার নবী কান্দে আর জবাব দেন, জিবরাইল রে, আমার দাফন হবে আল্লাহর আরশের ডান পাশে। আমি জানতে চাই আমার গুনাহগার ইয়েতিম উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন, হুজুর আপনার গুনাহগার উম্মতের দাফন এই জমিনে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল রে, না না, এই প্রস্তাব আর আমার কাছে আনবি না, আমি সেটা সইতে পারি না। আমার উম্মতের এই জমিনে থাকবে আর আমি উম্মত ফালাইয়া আরশে থাকবো না, এটা হইতে পারে না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। আমার গুনাহগার এতিম উম্মতেরা যে জমিনে থাকবে রে জিবরাইল, আমি আমার উম্মতের পাশে সেই জমিনে শুয়ে থাকবো। আমার আল্লাহকে, জিবরাইল, যে বন্ধু উম্মত ফালায়া আহে না রে, উম্মতের লেগে এত মায়া, তাই আমার ইচ্ছা হয় এই বন্ধুর উম্মতের মাফ করে দিতে। অন্যান্য নবী রাসূলের উম্মতের ভুল ত্রুটি গুনাহ হইলে, গুনাহ তো সকলেরই হইতো, গুনাহ হইলে তারা রাস্তা খুঁজতো কিভাবে গুনাহটা মাপ নিব। আর আমার আল্লাহ রাস্তা খুঁজে কিভাবে আখেরি নবীর উম্মতের মাপ দিব। আজকে সেই নবীর পক্ষে, সেই নবীর উম্মত হইয়া মিলাদুন নবীর পক্ষে বসেছি। এই নবীর মিলাদ বুঝতে পারলে ওলি হওয়া যায়। জোরে কোন সুবহান। এই নবী চিনলে গাউসে পাকের মতো ওলি হওয়া যায়। এই নবীর মিলাদ, এই নবীর পক্ষে থাকলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের মতো ওলি হওয়া যায়, আমানত শাহর মতো, বদর শাহর মতো, মুহসিন আউলিয়ার মতো ওলি হওয়া যায়। কারণ নবীর দরজা বন্ধ, নবী আর হবে না। ওলির দরজা, গাউস কুতুবের দরজা কিন্তু বন্ধ হয় নাই, এই দরজা এখনো খোলা আছে। একটা ওলি যদি আপনাদের এলাকায় হয়, একটা এলাকার জন্য একটা আল্লাহর ওলি হাসরের দিন শাফায়াত করার অধিকার পাবে। তো এরকম ওলির পক্ষে থাকলে, নবীর পক্ষে থাকলে আমাদের লাভ হবে না লস হবে? আসুন তাহলে আলোচনায় যাই। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এর মধ্যে বিস্তারিত আলোচনা 2 বছর লাগবে, শেষ হবে না। সংক্ষেপ আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই আমার ওলি যারা তাদের কোনো ভয় নাই। আল্লাহর ওলি যারা তাদের কোনো, এমনি সকল সাবেরই ভয় আছে, কিন্তু একমাত্র ভয় নাই আল্লাহর ওলি যারা। আপনার আমার নবী দুনিয়াতে যখন আগমন করেছে, একটা এলাকার মধ্যে তো আলোড়ন সৃষ্টি হয়ে গেছে মক্কা নগরীতে। কি যে ঘটনা, ওদিকে যায় না, এটা অন্য দিনে আলোচনা হবে। এবার আব্বাস বলেন, বাতিজা হইল শুনলাম, তার তো বাবা নাই, তারে দেখা দরকার ছিল। আব্বাস বলেন, আমি তো কাজের ঝামেলায় বাতিজাকে দেখার সুযোগ পাইতেছি না। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়। 3 দিন পার হইয়া একটু সুযোগ পাইলাম। ও দিনের বেলা নয়, রাত্রের বেলা। বলুন কোন সময় পাইছে সুযোগটা? আব্বাস বলেন, আমি রাত্রের বেলা গেলাম বাতিজাকে দেখার জন্য। মিলাদ বুঝেন, আগে মিলাদ বুঝেন, তাহলে সব বুঝবেন। আমাদের দেশের এক কিসিমের ভাইয়ের আছে, তারা মিলাদ মানতে রাজি না। সূরা দেখি যা আমি না। আব্বাস বলেন, এ কি আর সহ্য? মানুষ সারা দুলনা দুলে কিভাবে? মানুষ তো মা দোলনা দোলায়। আমাদের সাধারণ সমাজে সাধারণ মানুষের মা না থাকলে বাবা দোলনা দোলায়। আব্বাস বলেন, মা কাছে নাই, বাবাও নাই, দোলনা দোলে কিভাবে? নিশ্চয় আমার বাতিজা, নিশ্চয় আমার বাতিজা সাধারণ কোনো বাতিজা নয়। এই নবীকে ছোট সময় মিলাদ নিয়ে যারা নবীকে চিনেছে, তারা জীবন দিতে পারে, নবী ছাড়তে পারে না। আজকে সমাজে দ্বন্দ্ব হয় নবী নিয়ে, আর কোনো জিনিস নিয়ে নয়। আমি বলবো, তারা মিলাদ বুঝে না বিদায় নবীর পক্ষে আসতে পারে না। আপনারা কারা আসছেন মিলাদের পক্ষে? নিশ্চয়ই আমরা যেদিন এই রাত্রে মায়ের পেটে ছিলাম, মা আপনাকে আমাকে পেটে নিয়ে ঘুমাইতো, আমরা ঘুমাইতে দেই নাই তো, লাথি মারছিলাম, মার কলিজাটার মধ্যে লাগতো। মা দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ শরীফ পড়তো। ওই দুরূদের তাসির যে সন্তানের গায়ে আছে, ওই সন্তানগুলো ঈদে মিলাদুন নবীর পক্ষে আছে। আব্বাস বলেন, আরে কি আশ্চর্য, মানুষ ছাড়াই দুলনাটা দুলতেছে, হাই হাই, দেখি তো আরো কি। আব্বাস বলেন, আর একটু পরে দেখি আমার ভাতিজা এই আঙ্গুলটা ইশারা করে আকাশের পূর্ণিমার চাঁদ ঘুরাইতেছে। আরে কি আশ্চর্য, নিশ্চয় আমার ভাতিজা মহান কোন ব্যক্তিত্ব হবে।
জীবনে যদি বাতিজা কোনো জিনিসের জন্য হাত দেয়, আমি বাতিজার পক্ষে যাব। মিলাদ বুঝার পরে নবীর পক্ষে যাওয়া আব্বাসের জন্য সহজ হলো না কঠিন হলো? লম্বা ঘটনা যায় না ওদিকে। যেদিন নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়েছেন আব্বাস, প্রথম প্রশ্ন করেছেন, বাবা গো দুঃখ নিবা না? প্রশ্ন একখান করব। কি প্রশ্ন চাচা? আমি তোমাকে 3 দিনের দিন রাত্রের বেলা দেখতে গিয়েছিলাম, যায় দেখি যে দুলনাটার মধ্যে তুমি শোয়া ছিলে। মানুষ সারা দুলনাটা এইভাবে দুললো, মানুষ সারা দুলনা কিভাবে দুলে জানতে চায়। আমার নবী 2টা চোখের পানি জর জর করে ছেড়ে দিছে। চাচা, দুনিয়ার সাধারণ সন্তানেরা যখন দুলনায় শুয়ে থাকে, মা দুলনা দুলায়, মা যদি করে না থাকে বাবা দুলনা দুলায়। চাচা গো, আমার বাবা নাই গো, আমার দুলনা কে দুলাবে? আমার মা যখন কোনো কাজের জন্য ঘরের বাইরে যাইতো, আমার আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে আমি নবীর দুলনা দুলাইতো। বাবা জানতে চাই আরেকটা প্রশ্ন। কি প্রশ্ন চাচা? আমি দেখেছি আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদ এইভাবে তুমি ঘুরাইছো, নড়াইয়া নড়াইয়া খেলেছো। এমন তো পৃথিবীর কাউরে হয়তো এরকম হয় নাই। মক্কা নগরীতে আমি আব্বাস কোনোদিন কাউরে দেখি নাই। আমার নবী আরো কান্দে। চাচা গো, প্রশ্ন যখন করেছেন জবাব নিয়ে যান। চাচা, দুনিয়ার সাধারণ মানুষেরা সন্তান হইয়া জন্মগ্রহণ করার পর বিছানায় শুয়ে থাকে, দুলনায় শুয়ে থাকে। তার বাবা বাজার থেকে ফুল কিনে আইনা চোখের সামনে ঝুলাইয়া রাখে, রাখে না? বাচ্চাগুলো চেয়ে থাকে, ঘরে কেউ না থাকলে ফুলের দিকে তাকাইয়া খেলে। একটু শক্ত হলে কথা বলতে চায়, ঠোঁট নাড়ায় ও আ করে। চাচা গো, আর একটু বড় হলে, শক্তি হলে 2টা হাত নাড়াইয়া ফুল ধরতে চায়। চাচা, এমন একটা ফুল কিনার আমার কেউ ছিল না। আমি কি নিয়ে খেলবো, কার সাথে খেলবো? সেই জন্যই আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমি নবীর জন্য খেলার ফুল বানাইয়া দিছে। এই নবীর পক্ষে থাকলে লাভ হবে না লস হবে? আরো জোরে বলেন, লাভ হবে না লস হবে? এই নবীর পক্ষে ছিলেন আল্লাহর ওলিরা, নবীকে ভালোবাসা দিয়েছিলেন ওলিরা। বলুন তো, ভালোবাসা দিয়ে আল্লাহর ওলি যারা হয়েছেন তাদের পাওয়ার বাড়ছে না কমছে? তাহলে আসুন, যারা ওলির পক্ষে ফাতেহা ইয়াজদাহুম গাউসে পাকের স্মরণে এই মাহফিলে যোগ দিয়েছেন, মিলাদের ডাক শুনে মাহফিলে যোগ দিয়েছেন, দেখি না আপনাদের লাভ ভালোবাসা কত হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, এই ওলি হইতে গেলে তোমরা ভালোবাসতে হবে নবীকে। কোন নবীকে? যেই নবীকে সৃষ্টি না করলে জগতের কিছুই সৃষ্টি। এরপরে বলছে, ওমা ইউতির রাসূল ফাকাদ আতো আল্লাহ। তোমরা আমার এই নবীর কথাগুলি মানতে হবে, আর কারো কথা নয়। এই নবীর কথাগুলো মানতে পারলেই ওলি, মানতে পারলেই কি? আরশের দিকে তাকাইয়া দেখি, আরশের মধ্যে 2টা নাম, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূল। আদম নবী জিগায়, প্রভু গো, এই নামটা তোমার নামের সাথে, আচ্ছা আর কোন নবীর নাম আমার আল্লাহর নামের সাথে আরশে পাবেন? কেউ যদি কয় আমিও মানুষ নবীও মানুষ, আমি বলবো তুমি যদি মানুষ নবীর মতো মানুষ তুমিও হয়ে থাকো, তাহলে নবীর নামটা আরশে আছে। তোমার বাপ দাদার 14 পীরের নাম আরশে আছে কিনা কোন তো? 2 দিনের লাগে তুমিও যখন নবীর মতন, তুমিও মানুষ নবীও মানুষ। 2 দিনের জন্য নবীর নামটা নামায়া তোমার বাবার সাহস থাকলে তোমার নামটা লয়ে যাও, পারবো নিতে? মানে এরকম ব্যক্তিরা যদি কয় আমিও মানুষ নবীও মানুষ, আচ্ছা ওই রকম লোকদের পিছনে আপনারা যাইবেন? যাইবেন? যারা বলে নবী আমাদের মতোই মানুষ, আমি বলবো 2 দিন সালাম, 1 দিন সালাম সারা নামাজটা পড়ো তো দেখি। বলুন তো, নবীর সালাম ব্যতীত নামাজ আল্লাহ কবুল করবে? সব ঠিক আছে, সালাম নাই, নামাজ হবে? যদি কেউ ইচ্ছা করে নবীজিকে সালাম কত দিমু, এখন নবীজিকে না দিয়া বুইয়া সাহেবকে সালাম দিয়ালামু, কোন তো নামাজ হবে? ঈমান থাকবে? আসুন আগে বাড়ি। সিস্টেম করলেন আমার আল্লাহ, বাম দিকে লতিফায়ে কলব আল্লাহর আরশ, ডান দিক খালি রাখলেন কেন? যদি জিজ্ঞেস করি ইলমে মারিফাতের চোখে আল্লাহ জবাব দিবেন, আপনি দেখবেন মারিফতের চশমা লাগায়া। আল্লাহ বলবেন, হে দুনিয়ার মানুষ, বাম দিকটা আমি নিয়ে ডান দিকটা খালি রাখলাম। বাম দিক তো হলো আমি আল্লাহর আরশ, আমি দেখতে চাই যার খাতিরে সব বানাইলাম। এমন কে আছো তোমার ডান দিকের খালি জায়গাটা আমার নবীর মহব্বতের আসন বানাইবা? ইয়া মুহাম্মদ
পিয়ারা নবী এসো নিরালা ডাকেন ইয়া মুহাম্মদ পিয়ারা নবী মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদারে মনের গুছিবে জ্বালায়া মুহাম্মদ রাজা ঘোষণা দিছে প্রজাদেরকে তোমরা গর্তের ভিতরে যাও সুলাইমান নবীর লোক লস্করের ভাড়ার তলে ফললে সেফায় লেগো। এই কথাটা সুলাইমান নবী আবার সকল প্রাণীর কথা বুঝতেন, বাতাসে কথাটা সুলাইমান নবীর কানে পৌঁছাইছে। সুলাইমান আলাইহিস সালাম তো রাগ হয়ে গেলেন, কেন? হ্যাঁ কইল কি, আমি কি কোনো জালিম বাদশা নাকি? আমি তো আল্লাহর নবী, আমার লোক লস্করে তার প্রজাদেরকে ফাইরা সেফাইলে হ্যাঁ কথাটা কইল কি? সুলাইমান আলাইহিস সালাম তো রাগ হয়ে গেছে, রাগ হইয়া বলছে হ্যাঁ রে ধরো ধরো তারে। আচ্ছা ফিফরারে দৈরা আনতে কি বেটিলিয়ান পাঠান লাগবো? 100-200 সৈন্য পাঠান লাগবো? একজনে সিমরিদা ধরছে, দৈরা সুলাইমান নবীর হাতে দিছে। এই তুই কি কইছস? আমি কি কোনো জালিম নাকি? আমি তো আল্লাহর নবী, নবীরা তো কোনোদিন কোনো ক্ষতি করে না। তুই কি কইলি? ফাইরা সেফাই লইব। এই দেখে যেই রাগ হইছে, ওখান টিপ দিলে আমারও সাইজ কিনে লাইব। অবশেষে কয় হুজুর হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। আপনারা হাসলেন কি লেগে? তাফসীরের ঘটনা, কোরআন শরীফের ঘটনা। ফিফরায় সুলাইমান আলাইহিস সালামের দাওয়াত দিছে। আচ্ছা চিন্তা করেন, হ্যাঁ খাই কি আর আপনারা নিচে হ্যাঁ খাওয়াইব কি? ফিফরা একদিন যদি ঠিক মতে খাওন টান তারে 6.5 মাস বলে বইয়া খাইতারে। আচ্ছা একদিন খাওন ফিফরাই টাইন না নিলে কয়টা গম নিতারবো? ঘুমাই দিয়েছেন আপনারা? কয়টা গম নিতারবো? 5-7টাই তো। একটা গম তো ফিফরার লেগা 2 বস্তার সমান। ফিফরা কয় সুলাইমান নবীরে হুজুর আমার টিপটাপ দেন না, আমার বাড়িতে আপনার দাওয়াত। সুলাইমান আলাইহিস সালাম কয় রে কি কইলে তুই? তুই খাস কি আমারে খাওয়াইবি কি? হুজুর দাওয়াতটা রাখেন। খরে দাওয়াতটা যে রাখতাম, তোর কথাই তো আমার দুঃখের মধ্যে হাসি উঠেছে গা। তুই একদিন খাওন টানলে 6 মাস খাইতারস, সারাদিনে না 6টা গম নিতারস। এই 6টা গম কি আমার হইব? হুজুর যদি আপনি দুর্বল মনে করেন আমারে, তাহলে আপনার সাথে যত মেহমান আছে, যত লোক লস্কর আছে, সব সহ আমার বাড়ির দাওয়াত। আমার আল্লাহ ডাকে, আরে সুলাইমান দাওয়াত কবুল কর, না হয় পিঁপড়া সমস্ত পৃথিবীর মানুষ দাওয়াত করে বইব। সুবহানাল্লাহ আসতে গেলেন। পিঁপড়ার মতো ছোট্ট একটা প্রাণী, আলেম ওলামারা আছে জিগেন কোরআন শরীফের ঘটনা। ও সুলাইমান নবী আপনি দাওয়াত, আপনার সাথে লোক লস্কর সহ দাওয়াত। আল্লাহ কয় সুলাইমান দাওয়াত কবুল কর, নাইলে ইজ্জত রাখতো না, সমস্ত মাখলুকাত দাওয়াত করে বইব। যাও দাওয়াত কবুল করলাম, খানা দানার ব্যবস্থা করো। হুজুর দাওয়াত করছি আমি, চিন্তা আপনার না। দাওয়াত করছি আমি, চিন্তা আপনার না। এমনি তো যা চোখের পানি ছাড়ে আর দাহে, প্রভু গো আমার কি এই ক্ষমতা আছে তোমার নবীরে খাওয়াইতাম? দাওয়াত তো করছি তোমার উপরে ভরসা হই। একটা পিঁপড়ার বলে ভরসা আমার আল্লাহর উপরে। ও মুসলমান তোমার আমার ভরসা গেল কই? বাবারা এবার দাওয়াত দিয়া বইছে, দাওয়াত কবুল করছে। ফিফরাই ডাহে, প্রভু গো আমার কি ক্ষমতা আছে তোমার নবীরে খাওয়াইতাম? কিন্তু আমার একটাই ভরসা। কে? ভরসাটা কই? সবাই বলুন ভরসাটা কই? এ আল্লাহ কি আছে হনো? তাহলে মুসলমানদের সকল জিনিসের ভরসা থাকবে কার উপরে? এই ঈমান, এই বিশ্বাসটা বাড়িতে নেন। মুসলমানদের সকল ভরসা থাকবে কার উপরে? এই ভরসা থাকতে গেলে আমরা কই যাইতে হইব, কি করতে হইব, এটাই তো আইতাছি আমি সামনে। এবার আল্লাহ আমি তো দাওয়াত দিয়া বইছি, খাওয়ানোর ব্যবস্থা আপনি করেন। আমি কি খাওয়াইতাম? আমি খাই কি হেরারে খাওয়া মুখী? আল্লাহ কই বুঝছি আমারই খাওয়ান লাগবো। বেহেশতের থেকে একটা প্লেট খাবার পাঠাইয়া দিছে। কইছে ফিফরা রে, সুলাইমান রে কইস বিসমিল্লাহ সহ এতে বন্টন শুরু করত। অথচ এই বিসমিল্লাটা অন্য কোন নবীর জন্য বাজেট হয় নাই। এই বিসমিল্লাটা এত বরকত, এটার বাজেটটা করেছে আখিরি নবীর জন্য।
আমরা নবীর মাধ্যমে যত বাজেট হয়েছে এই বাজেটের অংশীদার কেডা কোন তো? আমরা না আল্লাহু আকবার বলো। আরেকবার সুলাইমান নবী বিপদে পড়ছেন, বিসমিল্লাহটা আবার দুনিয়াতে আইছেন। কোরআন শরীফ আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান নবী একবার কইছেন, আল্লাহ আমি তোমার সারা মাখলুকরে এক ওয়াক্ত খানা খাওয়াইয়াম, অনুমতি দাও। আল্লাহ কয় এটা তোর দায়িত্ব না, তুই পারতি না। না আমি পারুম, দেন দায়িত্ব, আমারই দায়িত্ব দেন, আমি অনুমতি দেন। আল্লাহ কয় তুই পারতি না তো, এটা আমি আল্লাহর দায়িত্ব, তুই কেমনে খাওয়াইবি? কয় না আমার মন চাইছে। কয়তে যা পারলে খাওয়া। ফাঁক শাক করে হাই হাই টাল ফালাই দিছে। তখন আত্মুখ দিয়া সকল মাখলুক তো দাওয়াত। এর মধ্যে সমুদ্রের কিনারে একটা মাছ আয়া হা করছে, হা করে কইতেছে সুলাইমান দাওয়াত দিছো বলে? আমার একটু কাজের ঝামেলা আছে, সাইডটা দিলে দাও, আমি খাই আগে জায়গা। এই যে হাকেরা দুই ঠোঁট ফালায় তুইছে, জিন আর ইনসান, তাফসীরের ঘটনা, জিন আর ইনসান মিলে সমস্ত মাখলুকের লেগে যে খাওন খাওয়াইছিন, এটা সবডি নিয়ে মাছের মুহ ফালাইছে। সবডি ফালাইয়া সারছে পরে দুইটা ঠোঁট জমায়া আবার হা করছে। সুলাইমান খাওন দাও, দাওয়াত দানছ। সুলাইমান কো আমি লজ্জিত। কেন দাওয়াত দিছ না? লজ্জিত কি এর? দাওয়াত দানছ, খাওন দাও। কই মাছ রে লজ্জা দিস না, সমস্ত মাখলুকের লেগে যা রান্না করছিলাম সব তোর মুহ দিছি, এরপর তুই আবার হা করছস। মাছে কয় বাহাদুরি করো, বেটাগিরি করো, এই খাউন পাহাইয়া সারে মাখলুকে খাওয়াইবা। তুমি যেটি সবাই লেগে পাহাইছো, আমারে যেটি দিছো এটি আমার এক নলা হইছে, এরকম 3টা নলা আমার আল্লাহ আমারে প্রত্যেক দিন খাওয়া। আচ্ছা এই আল্লাহ আসেনি হলো, তাইলে কি এর আমাদের অভাব থাকতো, কি এর আমাদের অশান্তি থাকতো? এই মালিকের লগে লন সাক্ষাৎ করি, যোগাযোগ করি। কিভাবে করবেন? এইটা এই রাস্তাটা পাইতে গেলে আগে চিনতে হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নবী নিজে না খাইয়া উম্মতের শান্তির চিন্তা করতেন। আল্লাহু আকবার বলো। নিজে না ঘুমাইয়া উম্মতের শান্তির চিন্তা করতেন, নিজে কোনোদিন ভালো পোশাক গায়ে না লাগাইয়া উম্মতের শান্তির চিন্তা করতেন। কত দুঃখে, কত ব্যথায়, কত চিন্তা আমার নবী করতেন।